হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, এখন বাজে সকাল 7:30। তো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রত্যেক সোমবারই আমি শিবের মাথায় ফুল জল বেলপাতা দিয়ে থাকি। তো আজকেও চলে এসেছি এখন ঠাকুর ঘরে ফুল জল বেলপাতা দিয়ে, তারপরে নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। মেয়ের স্কুল রয়েছে, মেয়েকে স্কুলে পাঠাবো। তো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব আমি নিচে গিয়ে শুরু করে দেবো রান্নাবান্না। তো প্রথমেই মেয়ের জন্য একটু ভাত বানাবো আর টিফিনটা করে দেবো ওকে। এখন আমি মেয়েকে পাঠাচ্ছি স্কুলে, এরপর বাকি রান্নাগুলো কমপ্লিট করব, তারপর আমি আবার চলে যাব কোর্টে। তো আজকে রান্নাবান্না করছি হলো করলা ভেজে নিলাম, আর এখন আমি বাঁধাকপিটা বানাবো। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি যাব কোর্টে। তো বেরিয়ে পড়লাম, তো স্কুটি নিয়ে এখন চলে যাব কোর্টে। তো রেডি হয়ে গেছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, গরমও লাগছে ভীষণ। কোর্টের কাজকর্ম সেরে এখন এসেছি চেম্বারে একটু ল্যাপটপটা নিয়ে বসেছি, ওখানে কাজকর্মগুলো করছি। আর চেম্বারে এসে টিফিনটাও করে নিলাম। কোর্ট থেকে চলে এসেছি বাড়িতে এসে এই এখন রেডি হয়েছি। এখন যাব আমি যোগা ক্লাসে। যোগা ক্লাস আমার 5:30টার থেকে। তো আমি 5টার মধ্যেই বাড়িতে চলে আসি কোর্টের থেকে। এরপর বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে যাই যোগা ক্লাসে। ওখান থেকে 6:30টায় আমার ছুটি হয়, ওখান থেকে আসি। যোগা ক্লাস থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান করে একটু চা খেয়ে এরপর বেরিয়ে পড়লাম পাড়ার সমস্ত মহিলারা মিলে চাঁদা কালেকশন করতে। তো প্রত্যেক বছর দুর্গাপূজার আগে আমরা পাড়ার মহিলারা বেরিয়ে পড়ি। আর মাত্র কয়েকদিন চলে আসছে দুর্গাপূজা। এই দুর্গাপূজার জন্য প্রতি বছর পাড়ার সকলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। আর এই বছরও তাই আমরা সমস্ত মহিলারা মিলে বেরিয়ে পড়লাম চাঁদা কালেকশন করতে। আজকেই প্রথম বেরোলাম আমরা। আর এই কয়েকদিন কিন্তু আমরা ভীষণ মজা করে থাকি, সবাই মিলে একসাথে হই আর ভীষণ হই হট্টগোল করে থাকি। আর চাঁদা কাটতেই পাড়ারই এক দিদির বাড়িতে ঢুকলাম। উনি ভীষণ জোরাজোরি করছিল ঢোকার জন্য। তো ঢুকে কিছুক্ষণের জন্য একটু বসলাম। আর ওই দিদি সবাইকে পান সুপারি দিল, যারা পান সুপারি খাওয়ার তারা খেলো। এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম। আসলে এই দুর্গাপূজাটা কিন্তু আমাদের পাড়ার সকলের একটা আবেগ। সবাই এই পূজার জন্য কিন্তু ওয়েট করে থাকে। আমাদের এই পূজায় কিন্তু খুব একটা জাঁকজমক না হলেও আমরা ভীষণ মজা করে থাকি। তো প্রথম দিনের চাঁদা কালেকশন করে চলে এলাম বাড়িতে। এরপর এখন মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, এরপর মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।